শিব ধ্যানমগ্ন, সংযমী, বৈরাগী। তার চোখে যেন সংসারের প্রতি কোনো আকর্ষণ নেই। তাই প্রশ্ন জাগে, শিব কি প্রেমবিরোধী ছিলেন, নাকি তার ভেতরেও ছিল এক গভীর দ্বন্দ্ব, বৈরাগ্য আর ভালোবাসার? আজকের ভিডিওতে আমরা জানব সেই অন্তর্লীন সত্য। শিব ছিলেন মহাযোগী। মহালয়ের নির্জনে তিনি ধ্যানে লীন থাকতেন। সংসার, রাজ্য, ঐশ্বর্য সব কিছু ত্যাগ করেছিলেন। এই বৈরাগ্য দেখে অনেকেই ভাবেন তিনি প্রেমকে অস্বীকার করতেন, কিন্তু আসলে শিব প্রেমকে অস্বীকার করেননি, তিনি আসক্তিকে অস্বীকার করেছিলেন। ভালোবাসা যদি মানুষকে দুর্বল করে তোলে, তবে সেই প্রেম শিবের পথ নয়। দেবতারা একবার চেয়েছিলেন শিব যেন পার্বতীর প্রতি আকৃষ্ট হন। তাই কামদেব তীর ছুড়লেন তার ধ্যান বিঘ্ন করতে। কিন্তু শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নয়ন খুললেন আর কামদেব দগ্ধ হলেন। এখানে কি শিব প্রেমকে পুড়িয়ে দিলেন? না, তিনি পুড়িয়েছিলেন কামনা, অস্থির আকাঙ্ক্ষা। কারণ সত্যিকারের প্রেম কামনা নয়, তা হলো আত্মার মিলন। পার্বতী তপস্যা করলেন বহু বছর ধরে। তার প্রেম ছিল নিঃস্বার্থ, স্থির ও গভীর। অবশেষে শিব সেই প্রেম গ্রহণ করলেন। তাদের মিলন হলো শুধু দাম্পত্য নয়, শক্তি ও চেতনার ঐক্য। এই মিলনের প্রতীকই হলো অর্ধনারীশ্বর, যেখানে নারী ও পুরুষ একাত্ম। যদি শিব প্রেম বিরোধী হতেন, তবে কি এই ঐক্য সম্ভব হতো? শিবের ভিতরে দ্বন্দ্ব ছিল, একদিকে বৈরাগ্য, অন্যদিকে সৃষ্টি। তিনি জানতেন প্রেম প্রয়োজন, কিন্তু তা হতে হবে আসক্তিমুক্ত ও শুদ্ধ। তাই তিনি দেখিয়েছেন প্রেম মানে বন্ধন নয়, প্রেম মানে মুক্তি। তাই বলা যায় শিব প্রেম বিরোধী নন, তিনি ছিলেন অশুদ্ধ প্রেমের বিরোধী। তিনি শেখান ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। প্রেম করো, কিন্তু সত্য ও আত্মজ্ঞান ভুলে নয়। শিবের প্রেম মানে মুক্তির পথ। এরকম ভক্তিমূলক কাহিনী পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টসে লিখুন হর হর মহাদেব। ভালো থাকবেন।